আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা কমপ্লিট প্রসেস দেখাবো। যে প্রসেসটা ফলো করলে Xiaomi ফোনে যে নোটিফিকেশন ইস্যু আপনারা ফেস করতেছেন, এই ধরনের কোনো সমস্যা ইনশাআল্লাহ আর থাকবে না। তো আমাদের এই Xiaomi ফোনে বিশেষ করে চাইনিজ ভ্যারিয়েন্ট গুলাতে নোটিফিকেশন ইস্যুটা খুবই আতঙ্কজনক আরকি। মানে এখানে আমাদের খুবই ঝামেলা হয়ে যাচ্ছে আরকি। আমরা সবাই কম বেশি এটা নিয়ে খুবই পেইন খাচ্ছি। তো এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই এই ইস্যুগুলো আর থাকবে না। তারপরে আমি ইস্যুগুলা একটু এক্সপ্লেন করতেছি, যারা জানেন না তাদের জন্য। তো মেইনলি কি হয়? ধরেন আমাদের কোনো মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বলেন বা অন্য কোথাও নোটিফিকেশন যদি আসে, তাহলে আমাদের এই যে উপর থেকে যে এইখানে আসবে নোটিফিকেশন, এইটা আসে না। এটা একটা প্রবলেম। এরপর আরেকটা প্রবলেম কি? যে এইখান থেকে যে ফ্লোটিং হয়ে নোটিফিকেশনটা সামনে আসবে স্ক্রিনে। ধরেন আমার এখানে যে Google সার্চ বারটা আছে, এর উপরে কিন্তু চলে আসবে। যেটাকে ফ্লোটিং উইন্ডো বলে। এইভাবে আসে না। এরপরে আরেকটা প্রবলেম আছে, সেটা হলো যে ধরেন আমার ফোনটা লক স্ক্রিন অবস্থায় আছে। এখন আমার মেসেঞ্জারে কল আসলো বা আমার হচ্ছে ধরেন হোয়াটসঅ্যাপে কল আসলো বা টেলিগ্রামে কল আসলো বা ফোনে কল আসলো, তাইলে আমার কি স্ক্রিনে কিন্তু আসে না। মানে ফুল স্ক্রিনে যে কলের ইয়েটা চলে আসবে, এটা আসে না। আর এমনিতেও তো বললামই যে স্ক্রিনে যে ফ্লোটিং উইন্ডো হিসেবে কল ধরার অপশন আসবে, এইগুলাও কিন্তু আসে না। আমাদের এইখানে ক্লিক দিয়ে তারপর আনতে হয় এইরকম। তো এইটা প্রবলেম। আবার ওই যে লক স্ক্রিনে যেটা প্রবলেম, সেটা হলো দেখা যায় যে আমাদের আগে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আগে লক খুলতে হয়। লক খুলে এরপরে আমাদের এইখান থেকে চাপ দিয়ে কলটা রিসিভ করতে হয়। তো এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। তো এটা কিভাবে ফিক্স করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে ৩-৪ টা স্টেপ আমাদের ফলো করতে হবে আরকি। আচ্ছা, তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে সেটিংস এ যাবেন। আচ্ছা, সেটিংস এ গিয়ে সার্চ সেটিংস থেকে সার্চ করবেন অটো স্টার্ট। অটো স্টার্ট লিখে সার্চ করলে এইখান থেকে এই যে প্রথমেই পাবেন অটো স্টার্ট যেটা। তো এইটাতে যদি আপনি ক্লিক দেন, তাহলে এইখানে মূলত আমাদের অ্যাপ লিস্ট আসবে। একটু টাইম দিলে এখানে অ্যাপ লিস্ট গুলা লোড হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে অ্যাপ লিস্ট আছে। তো এইখান থেকে মূলত আপনাদের যেইগুলার নোটিফিকেশন লাগবে সেগুলার অন করে দিবেন। এখানে যদি আপনি দেখেন যে আমি এখানে 15টাকে অ্যালাউ করছি আর এগুলা কই নাই, আমার এইগুলা লাগবে না, জন্য আমি এগুলা দেই নাই। এটা গেল মূলত অটো স্টার্টের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। আচ্ছা, স্টেপ ওয়ান যখন হয়ে যাবে তখন আমার স্টেপ টু তে যাইতে হবে। এখন স্টেপ টু তে কিভাবে যাব? সেটার জন্য ধরেন আমি মেসেঞ্জার। তো এইখানে আমি ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, ধরে এই যে অ্যাপ ইনফোতে আইতে যাব। এইখানে যাওয়ার পরে মূলত আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এইখানে যেই নোটিফিকেশন আছে, সেটাকে আমার নোটিফিকেশন অন করে দিতে হবে। এখানে দেখতে হবে নোটিফিকেশন অন আছে কিনা। এটা কিন্তু প্রতিটা আমার অ্যাপের ক্ষেত্রে এটা আমাদের চেক করে দেখতে হবে। যেমন ধরেন ইনকামিং কল আছে কিনা, কল ইন প্রোগ্রেস আছে কিনা, অনগোয়িং সার্ভিস আছে কিনা, চ্যাট হেডেড অন আছে কিনা, এগুলো দেখতে হবে। হ্যাঁ? এইখানে তো অবশ্যই শো নোটিফিকেশন অন থাকতে হবে, এগুলো অন থাকতে হবে। আর এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই যে ফলোটিং নোটিফিকেশন আমরা চাই কিনা, মানে স্ক্রিনের উপরে চাই কিনা, এই যে কলের ক্ষেত্রে চাই কিনা, এইভাবে আমাদের জিনিসগুলো অন করে দিতে হবে। এবং এখানে আরো অ্যাডিশনাল কিন্তু অনেক সেটিংসও পাবেন। হ্যাঁ? আচ্ছা, চেকিং ফর নিউ কলে এটা ফলোটিং নোটিফিকেশন থাকবে কিনা, এইভাবে আপনি এই সেটিংস গুলা অন করে দিতে হবে। এইটা হচ্ছে আপনি অ্যাপ অনুযায়ী আপনি এই নোটিফিকেশনের যেই সেটিং এটা কম বেশি হবে, বুঝছেন? এইটাতে ধরেন অনেক অপশন পাচ্ছেন, অন্যটাতে আবার একটু কম পাবেন এইরকম। কিন্তু মানে এই সিমিলার টাইপ সেটিংস থাকবে, সেগুলো আপনাকে দেখে পড়ে পড়ে বুঝে বুঝে অন করে দিতে হবে। হ্যাঁ? আচ্ছা, এইটা গেল দ্বিতীয় স্টেপ। এবার তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের এই পারমিশন যে সেটিংস, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ? এই পারমিশন সেটিংস আপনি যাবেন। আমি শুধু মেসেঞ্জার দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনার কিন্তু বাকি জিনিসগুলোও চেক করতে হবে। আচ্ছা, তো এইগুলার ক্ষেত্রে যেটা করতে হবে, দেখেন এইখানে বিভিন্ন সেটিংস আছে, তাই না? মিউজিক অ্যান্ড অডিও, ফটোস অ্যান্ড ভিডিও, মাইক্রোফোন, অ্যাক্সেস ক্যামেরা, এই ধরনের বিভিন্ন সেটিংস আছে। এইখান থেকে মূলত আপনাকে অ্যালাউ করতে হবে যে আপনি কোন সেটিংস গুলো আপনার অ্যালাউ করা লাগবে। এই যে মাইক্রোফোনের সেটিংস আছে, তারপরে এই যে মিউজিক অ্যান্ড অডিও, এভাবে যেগুলো আপনার দরকার সেগুলো আপনি সবগুলো অন করে দিবেন। এখানে ফোন, তারপরে কন্টাক্টস, এইখানে দেখেন বিভিন্ন সেটিংস কিন্তু আছে। এখানে আপনার জিনিসগুলো অন রাখতে হবে। তো এখানে দেখেন ফোনের ধরেন আপনি এগুলো অ্যালাউ করে দিবেন। মেসেজ আপনার এখান থেকে আসবে কিনা, কন্টাক্টের পারমিশন আপনি দিচ্ছেন কিনা, এটা আপনি সুবিধা অনুযায়ী দিবেন, কিন্তু পারমিশন দিতে হবে। এটা হয় আপনি অলওয়েজ অ্যালাউ দিবেন, নাহলে হুইল ইউজিং দ্য অ্যাপ দিবেন। এরকম আপনি পারমিশন গুলা দিবেন। এখানে আদার পারমিশনের মধ্যেও এইখানে ইম্পোর্টেন্ট কিছু ব্যাপার আছে, সেটা আমি বলি। তো এইখানে যে আদার পারমিশন যে ব্যাপারটা আছে, এইখানে ইম্পোর্টেন্ট একটা ব্যাপার লক স্ক্রিনের জন্য। সেটা হলো এইগুলা তো আমরা অন করবই।
আর লক স্ক্রিনের জন্য এই যে শো অন লক স্ক্রিন যেটা আছে এইটা এলাও দিতে হবে। আপনি যদি এটা এলাও না দেন, আপনার যদি ফোনটা লক স্ক্রিন মোডে থাকে, তাহলে কিন্তু এই ফুল স্ক্রিনে যেই আপনার হচ্ছে কল ধরার অপশনটা আসবে, এটা কিন্তু আসবে না, বুঝছেন? এটার জন্য আরেকটা একটা সেটিংস অন করতে হবে, এটা আমি বলতেছি। তো এইখানে এসে দেখেন, আমারটা দেখে দেখে করবেন এমন না, আপনি এখানে পড়ে বুঝবেন যে কোনগুলো আপনার দিতে হবে। তো আমি নরমালি সবগুলাই দিছি আরকি। যেহেতু এই পারমিশন নিয়ে আমার কোনো ইস্যু নাই। দিলেই কি না দিলেই কি, মানে ডাটা কনসার্ন এর যে বিষয়টা। তো এইজন্য আমি সবগুলাই দিয়ে দিছি। আচ্ছা। এরপরে আমাদের আরেকটা কাজ, সেটা হলো যে এই যে পাওয়ার যেটা আছে, এই পাওয়ারটা আপনি প্রতিটা অ্যাপের ক্ষেত্রে দেখবেন নো রেস্ট্রিকশন করা, কিনা এটা নরমালি ব্যাটারি সেভার থাকে। তো ব্যাটারি সেভারটা এটা রাখা যাবে না। ব্যাটারি সেভার রাখলেই মূলত তখন আর এটা আপনার ওই অ্যাক্টিভ থাকে না অ্যাপটা। এই জন্য মূলত নোটিফিকেশন গুলো দেখায় না। এরপরে মূলত আমাদের লাস্ট একটা স্টেপ আছে, হ্যাঁ? সেটা হলো যে এটার জন্য আমার সেটিংস যাবেন। আমরা লাস্টে যেটা করবো সেটা হচ্ছে ফুল স্ক্রিন নোটিফিকেশন। এটা অন না থাকলেও আমাদের ঝামেলা করবে। সেটা হলো ফুল স্ক্রিন নোটিফিকেশন। এটা ফুল স্ক্রিন, এই যে ফুল স্ক্রিন নোটিফিকেশনটা এইটাতে মূলত ক্লিক দিয়ে আপনি এইখানে আসবেন, এই যে দেখেন ফুল স্ক্রিন নোটিফিকেশন লেখা আছে। এইখান থেকে আপনাকে অ্যালাউ করতে হবে। এই যে দেখেন এইগুলা অ্যাপ আছে, যেমন ট্রু কলার ইউজ করে দেখেন ফুল স্ক্রিন নোটিফিকেশন দেওয়া আছে। এরপরে আমার মেসেঞ্জার, এই যে মেসেঞ্জার দেখেন ফুল স্ক্রিন নোটিফিকেশন দেওয়া আছে। এইটা যদি না দেন তাহলে মানে ফুল স্ক্রিনে আসবে না কল দেওয়ার অপশন, আপনার এই যে এইখানে আসবে, কিন্তু এইখানে আসলে তো কাজ হবে না। তো এখানে দেখেন আমার ট্রু কলার, মেসেঞ্জার, টেলিগ্রাম এগুলো সবগুলাতে কিন্তু দেওয়া আছে। তো এই যে মোটামুটি যেই অপশন গুলো আমি আপনাকে বললাম, অর্থাৎ টোটাল আমার যেই সেটআপটা আমি যদি লাস্টে ওভারভিউ দেই, সেটা হলো যে এই অটো স্টার্ট অন করবে, এটা আমরা সেটিংস থেকে অন করবে, এক জায়গা থেকে অন করতে পারবো। নাহলে এখান থেকে অ্যাপে ক্লিক দিয়েও আমরা অন করতে পারবো। এখানে আমরা পারমিশনটা দেখবো যে পারমিশন গুলো ঠিকঠাক ভাবে আছে কিনা। এই পারমিশন গুলো আমরা অন করে দিব, এবং বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে আদার পারমিশন, এইখান থেকে মূলত লক স্ক্রিনের জন্য এটা অবশ্যই অন রাখতে হবে। এটা গেল আমার হচ্ছে পারমিশনের ক্ষেত্রে। এরপরে নোটিফিকেশনের ক্ষেত্রে তো অবশ্যই আমার নোটিফিকেশন গুলো অন আছে কিনা এগুলো আমরা দেখবো, এবং এখানে ফ্লোটিং নোটিফিকেশন আছে কিনা, কারণ স্ক্রিনের উপর যদি চাই লক খোলা অবস্থায়, এই জন্য আর কি। কারণ আমরা তো জানি যে লক যখন খোলা থাকে তখন আমাদের এই উপরে এরিয়াতে আসে, আর এমনি অবস্থায় যদি লক থাকে তখন কিন্তু ফুল স্ক্রিন মিলে আসে, তাই না? তো এইটা মূলত আমাদের একটা কাজ। এরপরে আমার এই পাওয়ার ইউজেস এর যেটা ওই অ্যাপের, সেটা নো রেস্ট্রিকশন করে দিতে হবে। লাস্টে যেটা আমাদের কাজ সেটা হলো যে আমাদের যেটা ফুল স্ক্রিন নোটিফিকেশন আছে, সেটাকে গিয়ে আমাদের এই যে ফুল স্ক্রিন নোটিফিকেশন থেকে অন করে দিতে হবে এইখান থেকে। তো এইগুলা যখন আমরা অন করে দিব, তখন আমাদের আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করবে ইনশাল্লাহ।